আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আসলে আর ব্যক্তিগত একটা ব্যাপার বা ব্যক্তিগত কিছু কথা আপনাগুলোকে শেয়ার করুন যে কুমিল্লা এবং নোয়াখালীর ভিতরে যেই দ্বন্দ্ব এটা আমার মনে হয় না যে আর জীবনে শেষ হইব, বুঝছেননি? তো এই যে এগুলো বড় বড় কথা কইতেছে যে নোয়াখালীর মানুষরা কুমিল্লায় দাঁড়াইতেছে, এরা নোয়াখালীর মানুষের হেল্প করতেছে। তো এখানে এটা তো হেল্পের নামে এরা ডাকাতি করতেছে, এটা আমরা ভালো করেই জানি। আঙ্গুতুন ৩ টাকার জিনিস ৩০ টাকা নিতেছে, ৩০ টাকার জিনিস ১৫০ টাকা নিতেছে, এটা কিন্তু আমরা ভালো করিয়ে জানি। এরপরে আমরা চাইছিলাম যে এগুন চলক অন্তত আঙ্গুর উপর দিয়ে হইলেও কিছু দান্দা মান্দা করি এবং চলক। কিন্তু এই যে গতকালকে যেন আপনারা নোয়াখালী বিভাগ চাই এই স্লোগান লই ঢাকা গেছেন, ঢাকাতুন আসার পথেই কিন্তু আপনারা দেখছেন আমগো নোয়াখালীর বেশ কিছু গাড়ি এগুলো আটকাইছে এবং আটকাই আমগো নোয়াখালী করে অনেক গালাগালি করছে। তারপর নোয়াখালী বিভাগ চাই যেগুলো করছে এগুলো বিভিন্ন রকমের গালিগালাজ করছে, এটা কিন্তু আপনারা ব্যাকে দেখছেন। তো এই বুঝছেন কত মানে ছোট মনের মানুষের পরিচয় দিছে, এটা আমরা বুঝি গেছি। আর আমরা আঙ্গুর নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে যে বাইর গাটাকে কুত্তায়ও খাওয়ায়, এগুলো গেলে হেটার প্রমাণ দিচ্ছে, কারণ এগুলো তো মানুষ নয়, এগুলো কুত্তার মতো এগুলো নিজের এলাকায় এগুলো এটা করছে। তো এগুলো যদি ক্ষমতা থাকতো এগুলো কিন্তু ঢাকাতে যাইও কিন্তু অনেক কিছু করতে হতো, কিন্তু এগুলোর এই ক্ষমতা, এই সাহস, এই পুরুষত্ব এগুলোর নাই। তো যাই হোক, যেহেতু এগুলো লোক আঙুল লোক আর হইতো নয়, আপনার কাছে একটা প্রস্তাব আর কি, যে আমরা এই যে নোয়াখালী থেকে যে গাড়িগুলো আমরা ছাড়ি এগুলো আমরা কিন্তু বিরতি আমরা ঢাকা কুমিল্লাতে না দিলেও হারি, আমরা সরাসরি এই বিরতিটা ব্রেক টাইমটা আমরা সরাসরি আমরা নারায়ণগঞ্জে দিতে পারি। আর এই যে বসর থেকে যে গাড়িগুলা ছাড়ে এই গাড়িগুলা আপনার সবচেয়ে বেশি লেট করে ফেলে মনে করেন ফেনী পর্যন্ত। তা আমরা চাইলে ফেনীতে যেহেতু আপনার স্টার লাইন ড্রিম লাইনের কাউন্টার আছে, ওইখানেও একটা ব্রেকের ব্যবস্থা করতে পারি। ওইখানে যেহেতু এমনিতেই গাড়ি ওইখানে দাঁড় করে, তো এখান থেকে যাত্রী উঠে ওইখানে আপনার ৩০ মিনিট যদি ব্রেক দেয় তাইলে আমি মনে করি তেমন আহামরি তেমন সমস্যা হইতো না। কারণ ফেনী থেকে আমরা ঢাকা পর্যন্ত যেতে সর্বোচ্চ দুই ঘন্টা বা সর্বোচ্চ ২ ঘন্টা লাগে আমার মনে হয় আর কি, সর্বোচ্চ ২ ঘন্টা বা ২ ঘন্টা ২০ মিনিট লাগে। তো এই ২ ঘন্টা ২০ মিনিট আপনার যেমনি এমনি আপনার চলে যাবে। এরপরেও যদি কারো মানে জরুরিভাবে দরকার হয় তাইলে কিন্তু আপনার কুমিল্লা আর হলে অনেক মসজিদ আছে, তারপর অনেক কিছু আছে, ওইখানে কিন্তু আপনার একটা ব্রেক দিলে হারেন। তার মধ্যে মনে করেন এই যে আপনার লক্ষ্মীপুর থেকে যে গাড়িগুলো ছাড়ে এগুলোও কিন্তু ফেনিয়ায় একটা ব্রেক দিতে পারে, অথবা আপনার নারায়ণগঞ্জে একটা ব্রেক দিতে পারে, তাইলে কিন্তু আশা আশা করি যে কুমিল্লাতে আঙ্গো গাড়িগুলো আর ব্রেক দন লাগতো না। আর কুমিল্লারে আমরা চাইতেছি না যে আঙ্গো ১ টাকা কুমিল্লার এগুনের হাটে যাক, আমরা চাইতেছি না এই যে আঙ্গো কারণে এগুনের উপকার হোক। আমরা আগে যদিও উপকার করছি কিন্তু এগুনের ইত্রামি আমরা গতকালকে আমরা প্রমাণ আইছি যে এগুন কত বড় ছোট লোক হইতে পারে, কত ছোট মনের মানুষ হইতে পারে। এগুলো ওই যে বাইরের গাটাকে খাই আঙ্গো নোয়াখালী লাগুনটা খাইলে মোটামুটি মানে নোয়াখালী লাগুনের লগে আচার আচরণ খারাপ করছে। আঙ্গো নোয়াখালী বিভাগ চাই যে যাত্রীগুলা এগুলার পায়ের তলে দিই, এগুলো অপমান করছে। তো এইটার তো জবাব এগুলো দিমু, সমস্যা নাই। কিন্তু আমরা চাই যদি সারা নোয়াখালী জেলার মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, ফেনীর মানুষ যদি একজোট হয়ে যদি এটার প্রতিবাদ তুলে, আপনি দেখেন আগামী ১ মাসের ভিতরে এগুলোর হোটেলগুলা বেশিরভাগ হোটেল বন্ধ হয়ে যাবে। তার লগে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।